টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট এসিকিউ সাজেশন। বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট 100% কমন এই এসিকিউ সাজেশন তোমাদের দেখে নিতেই হবে পরীক্ষায় ভালো রেজাল্ট এবং সফলতার জন্য। তাহলে দেখে নাও বিষয়বস্তু ও বিবর্তন প্রথম অধ্যায় থেকে যে এসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর, ম্যাকিয়াভেলিকে। 2 নম্বর প্রশ্ন, মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তর, রাল্ফ মিলিব্যান্ড। 3 নম্বর প্রশ্ন, ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থটির নাম কি? উত্তর, দ্য গভর্নমেন্টাল প্রসেস। 4 নম্বর প্রশ্ন, শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থাকে মার্কস কি নামে অভিহিত করেন? উত্তর, সাম্যবাদী সমাজ ব্যবস্থা নামে অভিহিত করেন। 5 নম্বর প্রশ্ন, মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন? উত্তর, তার বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা বলে অভিহিত করেছেন। বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা বলে অভিহিত করেছেন। 6 নম্বর প্রশ্ন, মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব উক্তিটি কার? উত্তর, লিও স্ট্রুসের। 7 নম্বর প্রশ্ন, রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয় কার উক্তি? উত্তর, হ্যারল্ড ল্যাসওয়েলের। 8 নম্বর প্রশ্ন, রাজনীতি বলতে কি বোঝো? উত্তর, রাজনীতি হলো অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ। 9 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রীয় ক্ষমতা হলো রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। 10 নম্বর প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা কারা? উত্তর, মার্কস ও এঙ্গেলস। 11 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা কে? উত্তর, দার্শনিক রুশো। 12 নম্বর প্রশ্ন, দ্য লেভিয়াথান গ্রন্থের রচয়িতা কে? উত্তর, টমাস হবস। 13 নম্বর প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর, রবসন ও লাসওয়েল। 14 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কে? উত্তর, বেনথাম ও মিল। 15 নম্বর প্রশ্ন, একজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর, রবার্ট নোজিক। 16 নম্বর প্রশ্ন, পলিস কাকে বলে? উত্তর, গ্রিসের নগররাষ্ট্রকে পলিস বলে। 17 নম্বর প্রশ্ন, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা কি? উত্তর, লেনিন। 18 নম্বর প্রশ্ন, বিজ্ঞান এই মতের পক্ষে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর, ব্রাইস এবং গেটেল। রাষ্ট্র সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, যে এসএকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক কে ছিলেন? উত্তর, প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক ছিলেন উত্তর, রুশো। 2. ডেভিড স্ট্যানের দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে? উত্তর, 145টি সংজ্ঞা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, সিকিম বা বিহার রাষ্ট্র নয় কেন? উত্তর, কারণ এদের সার্বভৌমিকতা নেই। 4 নম্বর প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রকে রাষ্ট্রের বদলে কি বলতে চান? উত্তর, আচরণবাদীরা রাষ্ট্রকে রাষ্ট্রের বদলে রাজনৈতিক ব্যবস্থা বলতে চান। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? উত্তর, 5টি। 6 নম্বর প্রশ্ন, কত সালে লেভিয়াথান গ্রন্থটি রচিত হয়? উত্তর, 1651 সালে। 7 নম্বর প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, রুশো। 8 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক অবস্থাকে কে মর্তের স্বর্গ বলেন? উত্তর, রুশো। 9 নম্বর প্রশ্ন, কাকে কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয়? উত্তর, রাষ্ট্রকে। 10 নম্বর প্রশ্ন, চুক্তিবাদ, ন্যায় ও স্বাধীনতা এই দুটি গণতান্ত্রিক আদর্শের উপর গুরুত্ব আরোপ করেছে উক্তিটির প্রবক্তা কে? উত্তর, বার্কার। 11 নম্বর প্রশ্ন, সোসাইটি ইজ ফেডারেল বাই নেচার উক্তিটি কার? উত্তর, ল্যাস্কি এর উক্তি। 12 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র কে বলেছেন? উত্তর, সম্রাট চতুর্দশ লুই। 13 নম্বর প্রশ্ন, প্রথম জেমস কোন বংশের রাজা ছিলেন? উত্তর, ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের। 14 নম্বর প্রশ্ন, অপর যে বৈশিষ্ট্যটি রাষ্ট্রের উপর আরোপ করা হয় তা হলো স্থায়িত্ব উক্তিটি কে করেন? উত্তর, গার্নার। 15 নম্বর প্রশ্ন, সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র উক্তিটি কে করেন? উত্তর, গেটেল। 16 নম্বর প্রশ্ন, গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? উত্তর, ইংল্যান্ডে। 17 নম্বর প্রশ্ন, রাজারা হলেন পৃথিবীতে ঈশ্বরের মানবীয় প্রতিবিম্ব কে এই দাবি করেন? উত্তর, প্রথম জেমস। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর, কান্ট। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সমাজের উৎপত্তির আগে না পরে? উত্তর, পরে। 20 নম্বর প্রশ্ন, বল প্রয়োগ মতবাদের প্রবক্তা কে? উত্তর, হেরাক্লিটাস।
21 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সহসায়ক একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর রুশো। 22 নম্বর প্রশ্ন, প্রাচীনকালের দুটি নগর রাষ্ট্রের নাম লেখো। উত্তর স্পার্টা ও এথেন্স। 23 নম্বর প্রশ্ন, সিভিটাস কি? উত্তর প্রাচীনকালে রোমান দার্শনিকগণ রাষ্ট্র অর্থে সিভিটাস শব্দটি ব্যবহার করেন। 24 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে? উত্তর ম্যাকিয়াভেলি। 25 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের দুটি মুখ্য উপাদানের নাম লেখো। উত্তর নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমিকতা। 26 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রের ভূমিগত সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেন? উত্তর ব্লন্টলি এবং গেটেল। 27 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা শব্দের অর্থ কি? উত্তর সার্বভৌমিকতা শব্দের অর্থ হল রাষ্ট্রের চরম, চূড়ান্ত, অসীম ও অপ্রতিহত ক্ষমতা। 28 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা কে? উত্তর জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা হলেন জ্যাক রুশো। 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি? উত্তর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ হলো ঐশ্বরিক মতবাদ। 30 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল। উক্তিটি কার? উত্তর বার্জেসের। 31 নম্বর প্রশ্ন, সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর জন লক এবং জ্যাক রুশো। 32 নম্বর প্রশ্ন, বল প্রয়োগ মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর বল প্রয়োগ মতবাদের প্রবক্তা হলেন লিকক। 33 নম্বর প্রশ্ন, সরকার কি? গানারের মতে রাষ্ট্রের প্রতিনিধি হলো সরকার, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করে। 34 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য লেখো। উত্তর স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি। 35 নম্বর প্রশ্ন, মাইট ইজ রাইট কোন তত্ত্বের সার কথা? উত্তর মাইট ইজ রাইট বল প্রয়োগ তত্ত্বের সার কথা। 36 নম্বর প্রশ্ন, স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসছে? দেখো, লাতিন শব্দ স্ট্যাটাস থেকে এসছে। দেখো, স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লাতিন শব্দ স্ট্যাটাস থেকে এসেছে। 37 নম্বর প্রশ্ন, সেন্ট অগাস্টিনের রাষ্ট্র বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর সিটি অব গড। 38 নম্বর প্রশ্ন, কারা রাষ্ট্রের তিরোধানের বা অবদানের তত্ত্বে বিশ্বাসী? উত্তর মার্ক্সবাদীরা। 39 নম্বর প্রশ্ন, হবস কোন সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন? উত্তর হবস আইনগত সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন। 40 নম্বর প্রশ্ন, বার্ক কোন মতবাদকে অরাজকতার সারসংক্ষেপ বলেছেন? উত্তর সামাজিক চুক্তি মতবাদকে বার্ক অরাজকতার সারসংক্ষেপ বলেছেন। 41 নম্বর প্রশ্ন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস কার উক্তি? উত্তর উক্তিটির বক্তা হলেন জ্যাক রুশো। 42 নম্বর প্রশ্ন, ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায়? উত্তর মহাভারত কাব্যের শান্তি পর্বে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায়। 43 নম্বর প্রশ্ন, মধ্যযুগে কোন আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায়? উত্তর মধ্যযুগে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায়। জাতীয়তা, জাতি ও রাষ্ট্র তৃতীয় অধ্যায় থেকে যে এসএ কিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে। 1, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তর যে জাতীয়তাবাদের নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে। 2, জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদানের নাম লেখো। উত্তর জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান হলো ভৌগোলিক সান্নিধ্য এবং ভাষাগত ঐক্য। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ বলতে তুমি কি বোঝো? উত্তর বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত একটি আদর্শের নাম হলো আন্তর্জাতিকতাবাদ। 4 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেন এমন 4 জন ব্যক্তির নাম উল্লেখ করো। উত্তর লেনিন, স্ট্যালিন, জন স্টুয়ার্ট মিল ও বার্ট্রান্ড রাসেল। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো। উত্তর উগ্র বিকৃত জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিকতাবাদের উদ্ভব ঘটে। 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো। উত্তর জাতীয়তাবাদ দুর্বল জাতির মধ্যে উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করে। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতার একটি গুরুত্ব লেখো। উত্তর আন্তর্জাতিকতা উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদ প্রতিরোধে সক্ষম। 8 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার কথাটি কে বলেছেন? উত্তর কথাটি বলেছেন লর্ড কার্জন। 9 নম্বর প্রশ্ন, কে বলেছেন হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে নতুবা যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করবে? উত্তর বার্ট্রান্ড রাসেল বলেছেন। 10 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের 2 জন সমর্থকের নাম লেখো। উত্তর ম্যাথসিনি ও জিম্যান। 11 নম্বর প্রশ্ন, কে জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর।
12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সময়? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 13 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের মূল মন্ত্র কি? উত্তর, নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। 14 নম্বর প্রশ্ন, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? উত্তর, জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনসমাজ যখন নিজস্ব রাষ্ট্র লাভ করে তখনই তারা জাতির পর্যায়ে উন্নীত হয়। 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের দুজন সমালোচকের নাম লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ও টয়েনবি। 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যারল্ড লাস্কি। 17 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের ধারণার জন্ম কবে হয়? উত্তর, ইউরোপের নবজাগরণের সময়। 18 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, জাতীয়তাবাদ হলো একাত্মার অনুভূতি। 19 নম্বর প্রশ্ন, উইলসন কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? উত্তর, আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। 20 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কি? উত্তর, জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান হলো ভাবগত উপাদান। 21 নম্বর প্রশ্ন, জাতি বলতে কি বোঝায়? উত্তর, জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যারা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। 22 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদানের নাম লেখো। উত্তর, জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদানের নাম হলো জাতীয় জনসংযোগ বা ইতিহাস ও ঐতিহ্য। 23 নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিল কিভাবে জাতীয় জনসমাজের সংজ্ঞা দিয়েছেন? উত্তর, মিল বলেছেন রাষ্ট্রনৈতিক চেতনা সম্পন্ন জনগোষ্ঠী হল জাতীয় জনসমাজ। 24 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ কত রকমের? উত্তর, মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ দু রকমের। এবার দেখো নাগরিকত্ব, 5ম অধ্যায়, এখান থেকে যে এসে কিউগুলো তোমাদের পড়তেই হবে। দেখো 4র্থ অধ্যায় থেকে আসবে না, 5ম অধ্যায় থেকে তোমাদের এসে কিউগুলো দেখে নিতে হবে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1, নাগরিক বলতে কি বোঝো? উত্তর, বর্তমানে কোনো একটি রাষ্ট্রে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকেই নাগরিক বলা হয়। 2, অসম্পূর্ণ নাগরিক কাকে বলে? উত্তর, যে সকল নাগরিক সমস্ত অধিকার ভোগ করে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না তাদেরকে অসম্পূর্ণ নাগরিক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বিদেশি কাদের বলা হয়? উত্তর, কোনো নাগরিক যখন রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কার্য উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে তখন তাকে বিদেশি বলা হয়। 4 নম্বর প্রশ্ন, আবিধানিক বিচারে নাগরিক শব্দটি কি ধারণা ব্যক্ত করে? উত্তর, আধুনিক বিচারে বা আবিধানিক বিচারে নাগরিক শব্দটি নগরস্থিত, নগরবাসী বা নগরজাত ইত্যাদি ধারণা ব্যক্ত করে। 5 নম্বর প্রশ্ন, নাগরিক কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? উত্তর, নগর শব্দ থেকে। 6 নম্বর প্রশ্ন, নগর রাষ্ট্র বা সিটি স্টেট কি? উত্তর, প্রাচীন গ্রিস ও রোমে একটি নগরকে ঘিরে যে ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল সেগুলিকে নগররাষ্ট্র বলে। 7 নম্বর প্রশ্ন, নাগরিকের জীবন ও সম্পত্তি রক্ষা করা কার কর্তব্য বলে মনে করা হয়? উত্তর, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য বলে মনে করা হয়। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্র কাদেরকে সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিতে পারে না? উত্তর, বিদেশিদের। 9 নম্বর প্রশ্ন, নাগরিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, নগরের অধিবাসী। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসে কাদের নাগরিকতা ছিল না? উত্তর, প্রাচীন গ্রীসে কৃতদাস, মহিলা ও মজদুরদের কোনো নাগরিকতা ছিল না। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার সংজ্ঞা কে প্রথম প্রদান করেন? উত্তর, অ্যারিস্টটল। 12 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনে ভারতীয় সংবিধানে কি ধরনের নীতি গ্রহণ করা হয়েছে? উত্তর, ভারতে নাগরিকতা সম্বন্ধে বিস্তারিত আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টকে দেওয়া হয়েছে। 13 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের দুটি প্রধান পন্থা বা পদ্ধতি কি? উত্তর, নাগরিকতা অর্জনের দুটি পন্থা হল ক, স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে পাওয়া, খ, কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা। 14 নম্বর প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতিগুলি কি? উত্তর, ক, রক্তের সম্পর্ক নীতি এবং খ, জন্মস্থান নীতি। 15 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান এবং রক্তের সম্পর্ক উভয় নীতি কোন দেশে গৃহীত হয়েছে? উত্তর, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে। 16 নম্বর প্রশ্ন, দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রে। 17 নম্বর প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিকদের আংশিক নাগরিক বলে গণ্য করা হয় এমন দুটি দেশের নাম লেখো। উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম। 18 নম্বর প্রশ্ন, বিদেশিদের আশ্রয়দানে কোন দেশের সংবিধান সুযোগ সুবিধা প্রদান করেছে? উত্তর, চীনের সংবিধান। 19 নম্বর প্রশ্ন, প্রজাগণের অধিকার কার উপর নির্ভরশীল? উত্তর, শাসকের ইচ্ছার উপর।
20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান প্রজাতন্ত্রের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করার পক্ষপাতী? উত্তর নাগরিক। 21 নম্বর প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইনে কটি ধারা ছিল? উত্তর 19টি। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নং ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 5 থেকে 11 নম্বর ধারায়। 23 নম্বর প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন 2003 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে? উত্তর মোট 6 বার। 24 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব কাকে বলে অথবা ল্যাস্কির মতে নাগরিকত্ব কি? উত্তর, ল্যাস্কির মতে সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগের ক্ষমতাকেই নাগরিকত্ব বলে। 25 নম্বর প্রশ্ন, ফ্রান্সে কারা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না? উত্তর, ফ্রান্সে অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না। 26 নম্বর প্রশ্ন, পূর্ণ নাগরিকতা কোন কোন দেশে প্রচলিত? উত্তর, ভারত, ব্রিটেন ও বাংলাদেশে প্রচলিত। 27, কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব? উত্তর, গণতান্ত্রিক রাষ্ট্রের। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর, সংবিধানের 2য় অংশে। 29 নম্বর প্রশ্ন, ভারতে একটানা কত বছর অনুপস্থিত থাকলে নাগরিকতার বিলোপ ঘটে? উত্তর, 7 বছর। 30 নম্বর প্রশ্ন, সমষ্টিগত নাগরিকতার ভিত্তি কি? উত্তর, চুক্তি। 31 নম্বর প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিক বলতে কি বোঝো? উত্তর, কোন রাষ্ট্রের অনুমোদন নিয়ে কেউ যদি সেই রাষ্ট্রের নাগরিক হন তবে তাকে অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয়। 32 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে অনুমোদন কোন রাষ্ট্রে প্রচলিত রয়েছে? সংকীর্ণ অর্থে অনুমোদন ভারত, ব্রিটেন প্রভৃতি রাষ্ট্রে প্রচলিত রয়েছে। 33, ব্যাপক অর্থে অনুমোদন প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো? উত্তর, জাপান। 34 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয়? উত্তর, অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জনকে কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন বলা হয়। ভারতের সংবিধান 6ষ্ঠ অধ্যায় থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, ভারতীয় সংবিধানকে আইনজ্ঞদের স্বর্গ আখ্যা কে দিয়েছেন? উত্তর, স্যার আইভার জেনিংস। 2, সংবিধানের মূল কাঠামো কি সংশোধনযোগ্য? উত্তর, না, সংবিধানের মূল কাঠামো সংশোধনযোগ্য নয়। 3, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত 2টি নীতি উল্লেখ করো? উত্তর, গণ সার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা। 4 নম্বর প্রশ্ন, প্রস্তাবনায় কি ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? উত্তর, গণতান্ত্রিক সমাজতন্ত্র। 5 নম্বর প্রশ্ন, কে গণপরিষদকে কংগ্রেসের পরিষদ বলে অভিহিত করেছেন? উত্তর, অধ্যাপক জে.সি. জোহারি। 6 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড মাউন্টব্যাটেন। 7 নম্বর প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানের 2টি গুণ লেখো? উত্তর, ক, জরুরি অবস্থার উপযোগী এবং খ, গণবিপ্লবের সম্ভাবনা কম। 8, অলিখিত সংবিধানের একটি গুণ লেখো? উত্তর, কোনো বিদ্রোহের সম্ভাবনা কম থাকে। 9, লিখিত সংবিধানের একটি দোষ বা ত্রুটি লেখো? উত্তর, এটি অসম্পূর্ণ এবং ভীষণ জটিল। 10, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কাকে বলে? উত্তর, সংবিধান বা শাসনতন্ত্রকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলে। 11, কোন তারিখে ভারতের সংবিধান কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? উত্তর, 1949 সালের 26শে নভেম্বর। 13 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, দিল্লির কনস্টিটিউশন হলে। 14 নম্বর প্রশ্ন, সংবিধানে মৌলিক কর্তব্য সংযুক্ত ছিল কি? উত্তর, না, মূল সংবিধানে মৌলিক কর্তব্য সংযুক্ত ছিল না। ভারতের সংবিধানের কতগুলি অংশ আছে? উত্তর, ভারতের সংবিধানের 22টি অংশ আছে। 16 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধানে প্রথম প্রস্তাবনা যুক্ত করা হয়েছে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন? উত্তর, কে.সি. হোয়ার। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বন্ধুরা, 9ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নাও এসএকিউ প্রশ্নগুলো। 1, ভারতের 2টি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখো? উত্তর, AITIC, TUC, AITUC এবং C2। এমন একটি জাতীয় দলের নাম লেখো যার কোনো সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। এমন একটি জাতীয় দলের নাম লেখো যার কোনো সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। উত্তর, বহুজন সমাজ পার্টি।
3 সিপিআই দলের শ্রমিক সংগঠনটির নাম লেখো। উত্তর দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC, AITUC। C2 এর পুরো কথা কি? উত্তর, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। 5 নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি সাম্প্রদায়িক দলের নাম লেখো। উত্তর, হিন্দু মহাসভা, শিবসেনা, মুসলিম লীগ। 6 দুটি সাংগঠনিক স্বার্থগোষ্ঠীর নাম লেখো। উত্তর, শ্রমিক সংঘ, শিল্পপতি সংঘ। 7 নম্বর প্রশ্ন, আইনসভা কোন স্বার্থগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর, প্রাতিষ্ঠানিক। 8 নম্বর প্রশ্ন, বহুজন সমাজ পার্টি কোন রাজ্যের প্রধান আঞ্চলিক দল? উত্তর, উত্তরপ্রদেশের। 9 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের দুটি কারণ লেখো। উত্তর, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি এবং আঞ্চলিক বঞ্চনা ও বৈষম্য। 10 পশ্চিমবঙ্গের দুটি বিরোধী দলের নাম উল্লেখ করো। উত্তর, পশ্চিমবঙ্গের দুটি বিরোধী দলের নাম বিজেপি এবং জাতীয় কংগ্রেস। 11 ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো, অথবা ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি এবং তামিলনাড়ুর ডিএমকে। 12 নম্বর প্রশ্ন, দুটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর নাম উল্লেখ করো। উত্তর, সামরিক চক্র ও আমলাতান্ত্রিক গোষ্ঠী। 13 নম্বর প্রশ্ন, 1969 খ্রিস্টাব্দে কংগ্রেস ভেঙে কয়টি দলের উদ্ভব হয় ও কি কি? উত্তর, দুটি দলের উদ্ভব হয়, যথা শাসক কংগ্রেস এবং সংগঠন কংগ্রেস। 14 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। উত্তর, রাজনৈতিক দলের একটি কাজ হলো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান করা এবং সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। 15 নম্বর প্রশ্ন, সুস্পষ্ট নির্দলীয় ব্যবস্থা দেখা যায় এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর, গ্রেট ব্রিটেন ও নিউজিল্যান্ড। 16 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় দুটি রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর, অথবা ভারতের দুটি প্রধান জাতীয় দলের নাম লেখো। উত্তর, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। 17 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কি জাতীয় দল? কি জাতীয় দল? উত্তর, হ্যাঁ, ভারতের কমিউনিস্ট পার্টি একটি জাতীয় দল। 18 নম্বর প্রশ্ন, অ্যালান বল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কটি ভাগে ভাগ করেছেন ও কি কি? উত্তর, দুটি ভাগে ভাগ করেছেন, যথা স্বার্থ গোষ্ঠী এবং মনোবৃত্তিবাহী গোষ্ঠী। 19 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী বলতে কি বোঝো? উত্তর, প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী বলতে সেই সমস্ত স্বার্থ গোষ্ঠীকে বোঝায় যে স্বার্থ গোষ্ঠী কোনো পেশা বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত। 20 নম্বর প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার বর্তমান প্রবণতা কী রকম? উত্তর, ভারতের দল ব্যবস্থার বর্তমান প্রবণতা হলো দুর্বল বিরোধী দল। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থায় জোটবদ্ধ রাজনীতির উদ্ভব কখন হয়? উত্তর, ভারতীয় দল ব্যবস্থায় চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে জোটবদ্ধ রাজনীতির উদ্ভব হয়। 22 নম্বর প্রশ্ন, ইউপিএ বলতে কি বোঝো? উত্তর, ইউপিএ এর পুরো কথা হলো সংযুক্ত প্রগতিশীল জোট। এই জোটটি কংগ্রেস নেতৃত্বাধীনে তৈরি হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দলীয় শাসন ব্যবস্থা বলা হয়। 24 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম ভাঙন কবে দেখা দেয়? উত্তর, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম ভাঙন 1964 সালে দেখা দেয়। 25 নম্বর প্রশ্ন, প্রথম লোকসভা নির্বাচনে কত শতাংশ ভোট পায়? উত্তর, প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস 45% ভোট পায়। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য রূপে জোয়া হাসান কোন বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন? উত্তর, ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য রূপে জোয়া হাসান পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে চিহ্নিত করেছেন। 27 নম্বর প্রশ্ন, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স নামক গ্রন্থের রচয়িতা কে? উত্তর, রজনী কোঠারি। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 10ম অধ্যায়। এই 10ম অধ্যায় থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে সেগুলো দেখে নাও। 1 এনসিআরডব্লিউসি এর পুরো নাম কি? উত্তর, দ্য ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন। 2 নম্বর প্রশ্ন, ইভিএম কি? উত্তর, ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ভোট গণনার ইলেকট্রনিক যন্ত্র। 3 নম্বর প্রশ্ন, কবে ভারতের নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? উত্তর, 1988 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর, 1952 খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 5 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের নির্বাচন কমিশনের কমিশনারের সংখ্যা কত? উত্তর, 3 জন। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর, সুকুমার সেন। 7 নম্বর প্রশ্ন, ভোটার তালিকা বলতে কি বোঝো? উত্তর, পার্লামেন্ট বা বিধানসভার নির্বাচকদের এলাকাভিত্তিক নামের তালিকাকেই ভোটার তালিকা বলে। 8 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক কে প্রদান করে? উত্তর, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক নির্বাচন কমিশন প্রদান করে। 9 নম্বর প্রশ্ন, ভারতে কে এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে? ভারতে কে এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে? উত্তর, নির্বাচন কমিশন।
10 নম্বর প্রশ্ন, ব্যালট পেপার কি? উত্তর, ব্যালট পেপার হলো প্রার্থীর নাম ও প্রতীক সহ ভোটপত্র, যেখানে নির্বাচক মণ্ডলী তার পছন্দের সম্মতি চিহ্ন প্রয়োগ করে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন সংক্রান্ত কার্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে? উত্তর, ভারতীয় সংবিধানের 324 থেকে 329 নং ধারায়। 12 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসার দায়িত্ব কার হাতে ন্যস্ত ছিল? উত্তর, নির্বাচনী ট্রাইব্যুনালের হাতে ন্যস্ত ছিল। 13 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের সদস্য নির্বাচন কে পরিচালনা করেন? উত্তর, নির্বাচন কমিশন। 14 নম্বর প্রশ্ন, জনপ্রতিনিধি কাকে বলে? উত্তর, নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত প্রার্থীদের জনপ্রতিনিধি বলে। 15 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করার ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? উত্তর, নির্বাচন কমিশনের হাতে। 16 নম্বর প্রশ্ন, নির্বাচনের পর ভোট গণনা ও ভোটের ফল কে প্রকাশ করে? উত্তর, নির্বাচন কমিশন প্রকাশ করে। 17 নম্বর প্রশ্ন, ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কার তত্ত্বাবধানে? উত্তর, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। 18 নম্বর প্রশ্ন, ভারতে বৈদ্যুতিন ভোট যন্ত্র চালু হয় কবে? উত্তর, 1989 সালে। 19 নম্বর প্রশ্ন, মানুষের জন্মগত অধিকার কোনটি? উত্তর, ভোটাধিকার। 20 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? উত্তর, জনগণ। 21 নম্বর প্রশ্ন, আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? উত্তর, 6 বছর। 22 নম্বর প্রশ্ন, ভারতে একমাত্র কাদের ভোটাধিকার রয়েছে? উত্তর, নাগরিকদের ভোটাধিকার রয়েছে। 23 নম্বর প্রশ্ন, রাজ্য সরকার কার নির্দেশে ভোটার তালিকা প্রণয়ন করে? উত্তর, নির্বাচন কমিশনের নির্দেশে। 24 নম্বর প্রশ্ন, ব্যক্তির রাজনৈতিক চেতনাকে সমৃদ্ধ করে কোন অধিকার? উত্তর, ভোটাধিকার। 25 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করার ক্ষমতা কার হাতে রয়েছে? উত্তর, নির্বাচন কমিশনের হাতে। 26 নম্বর প্রশ্ন, ভারতের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট কে প্রকাশ করে? উত্তর, নির্বাচন কমিশন। 27 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কোন ধরনের শাসন ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্য? উত্তর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে। 28 নম্বর প্রশ্ন, ভোটদাতা কাকে বলে? উত্তর, কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে ভোটে অংশ নিলে। ভোটদাতা কাকে বলে? কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে ভোটে অংশ নিলে তাকে ভোটদাতা বলে। 29 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে 18 বছর বয়স্ক সকলে ভোটাধিকারের স্বীকৃতি পেয়েছে? উত্তর, বর্তমানে ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন, জাপান প্রভৃতি রাষ্ট্রে 18 বছর বয়স্ক সকলে ভোটাধিকারের স্বীকৃতি পেয়েছে। 30 নম্বর প্রশ্ন, কোন নির্বাচনী কেন্দ্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার অধিকারী কে? উত্তর, নির্বাচন কমিশন। 31 নম্বর প্রশ্ন, কে বিভিন্ন রাজ্যে নির্বাচন তত্ত্বাবধানের কারণে পরিদর্শক নিয়োগ করে? উত্তর, নির্বাচন কমিশন। 32 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত কার্যাবলী কিভাবে স্থির করা হয়? উত্তর, পার্লামেন্ট আইন প্রণয়ন করে নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত ও কার্যকাল স্থির করে দেয়। 33 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের বেতন ও ভাতা কোথা থেকে দেওয়া হয়? উত্তর, ভারতের সঞ্চিত তহবিল থেকে। 34 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতে কবে চালু হয়? উত্তর, 1950 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, নারীদের ভোটাধিকার এখনো স্বীকৃতি হয়নি কোন রাষ্ট্রে? উত্তর, ভ্যাটিকান সিটিতে। 36 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কয়েকজন বিরোধীর নাম লেখো। উত্তর, জন স্টুয়ার্ট মিল, হেনরি মেইন, লেকি মেকলে প্রমুখ। 37 নম্বর প্রশ্ন, রাজ্য নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহায়তা করেন কে? উত্তর, আঞ্চলিক নির্বাচন কমিশনার এবং অঙ্গরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 38 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দের মধ্যে ভারতের প্রত্যেক প্রদেশেই প্রাদেশিক আইনসভার নির্বাচনে পুরুষদের সমান অধিকারেই মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়? উত্তর, 1929 খ্রিস্টাব্দের মধ্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই